আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, সূরা ইখলাস কোন সময় 3 বার 5 বার অথবা 10 বার পড়লে সাথে সাথে ফল পাওয়া যায় এবং সকল মনের আশা রব্বুল আলামিন পূরণ করে দেন, এ বিষয় নিয়ে আজকে বিস্তারিত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরার আমলগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, সূরা ইখলাস খুবই ছোট হওয়াতে যারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারে না, এদের মধ্যে অনেকে সূরা ইখলাস মুখস্থ করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, অনেকে এই সূরাটি শুনে শুনে মুখস্থ করে ফেলেছে। এই সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রসুল বলেছেন, এটি পবিত্র কোরআনের 1/3 অংশ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাহলে ভেবে দেখুন এই সূরা ইখলাসের গুরুত্ব এবং ফজিলত কত বেশি। এক সাহাবী এই সূরাটি প্রতি 2 রাকাত নামাজের মধ্যে একবার করে পড়তেন। তো সাহাবীরা এটা জানতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন এবং আল্লাহ রসুল এই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যিই প্রতি রাকাতেই সূরা পড়তে থাকো? উত্তরে সে সাহাবী বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক 2 রাকাতের নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পাঠ করি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সেটা কেন? তখন সাহাবী উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পড়তে অনেক ভালো লাগে, কারণ এই সূরায় আমার রব্বুল আলামিনের পরিচয় রয়েছে। আমি যত পড়ি তত শান্তি পাই। আল্লাহ রসুল সাথে সাথে বললেন, এই ব্যক্তি মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাদিস দ্বারা এই কথাটি প্রমাণিত হয়েছে যে সূরা ইখলাস কত বেশি পরিমাণে ফজিলতপূর্ণ সূরা এবং এর গুরুত্ব কত বেশি। আর এই সূরাটি তখন নাজিল হয়েছে যখন কাফের ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে প্রশ্ন করলো, তোমাদের রবের পরিচয় কি? তোমাদের আল্লাহর পরিচয়টা কি? সে কিসের তৈরি, সোনা রূপা নাকি মাটির তৈরি? এভাবে রব্বুল আলামিনের পরিচয় নিয়ে কাফের মুশরিকরা কটাক্ষ করতে থাকলো। তখন তাদের এই সকল উদ্ভট প্রশ্নের জবাবে রব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করলেন। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং সততার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। হাদিস শরীফে এসেছে, এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আমি সূরা ইখলাসকে অনেক ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাকে ভালোবাসার কারণে তুমি জান্নাত যেতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন হয়তো আপনি বুঝতে পারছেন যে এই সূরাটি কতটা ফজিলতপূর্ণ। প্রিয় দর্শক, এতক্ষণ তো সূরা ইখলাসের অনেক ফজিলত সম্পর্কে জেনেছেন। এবার চলুন জেনে নেই সূরা ইখলাস কখন এবং কতবার পাঠ করলে সঙ্গে সঙ্গে মনের সকল আশা পূরণ হয়ে যাবে এবং সব ধরনের বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারবেন। প্রিয় দর্শক, এই সূরার আমল করার সবচেয়ে উত্তম সময় হলো শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। আপনি সূরা ইখলাস 3 বার 5 বার অথবা 10 বার পাঠ করবেন। পাঠ করার সময় আপনার যে চাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন। মানে এই সূরাটি আমল আপনি কেন করছেন, কোন আশা নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে, সে বিষয়টি আপনার মাথায় রাখবেন এবং দিল থেকে সূরাটি তেলাওয়াত করবেন আর মনে মনে রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবেন। মুখে বলার প্রয়োজন নেই, আল্লাহ আপনার অন্তরের খবর জানেন। মুখে শুধু সূরা ইখলাস তেলাওয়াত করুন, হোক সেটা শত্রুর হাত থেকে রক্ষা পেতে অথবা আপনি বিপদ থেকে রক্ষা পেতে। 3 বার 5 বার 10 বার আপনি এই সূরাটি পড়বেন শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। এই সময়টাতে আমলটি করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন। আপনি সে শত্রুর হাত থেকে রক্ষা পাবেন। আর যদি আপনি কোনো বালা মুসিবাত কিংবা কোনো দুঃখ কষ্ট দূর করার জন্য এই আমলটি করতে চান, তাহলে সে বালা মুসিবাত কিংবা দুঃখ কষ্টকে স্মরণ করে তারপর আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার সমস্ত বালা মুসিবাত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এইরকম ভিডিও পাওয়ার জন্য আই অ্যাম মুসলিম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।